नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगेर आबार एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी कला थोड़ेर एकटी रेसिपि आपनादेर संगे शेयर करब। अनेकेई आछेन एई कला थोड़ खेते एकदमई पछंद करेन ना, और अनेकेई रयेछेन एई कला थोड़ रान्ना करतेও जानेन ना। तो आमी किभाबे रान्ना करी सेटाई आपनादेर संगे शेयर करब। आशा करी आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। तो चलुन बंधुरा आजकेर रेसिपि शुरू करा जाक। एखाने आमी एकटा छोटो साइजेर कला थोड़ नियेछि। एबार कला थोड़ेर ओपरेर जे खोसा सेटा फेले दिते होबे, आर भेतरेर जे शक्त अंशटा थाके सेटा निये निते होबे। ओपरेर खोसागुलो छाड़ानो हये गेछे। एबार एटा माझखान थेके दुभाग करे केटे निये गोल करे केटे निते होबे। आर एर माझखाने जे सुतोर मतो अंशगुलो बेर होबे सेगुलो हाथ दिये टेने बेर करे निते होबे, कारण एगुलो जदि रये जाय रान्नार पर एटा मुखे आसे खेते भालो लागे ना। ताई এইভাবে हाथ दिए এই সুতোর মতো অংশগুলো ফেলে দিতে হবে। এই থোড়ে কিন্তু খুব বেশি সুতোর মতো অংশ নেই, অনেক থোড়ে রয়েছে এর থেকেও বেশি পরিমাণে বোঝা যায়। তো এইভাবে এগুলো বাদ দিয়ে ফেলে দেবেন। एरपर आबारो এইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। সম্পূর্ণ কলা থোড় এখানে কাটা হয়ে গেছে। পরিষ্কার জল দিয়ে একদম ধুয়ে নিয়েছি। আর এখানে বেগুন আর আলু একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি। ठीक এই রকম ভাবে টুকরো করে বেগুন আর আলু কেটে নেবেন। যেভাবে আমরা যে কোনো ছ্যাঁচড়া বা চচ্চড়ির জন্য কাটি সেভাবে কেটে নিলেই হবে। এরপর মূল রান্নার দিকে চলে আসলাম। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর অ্যাড করে দেব आलू और बेगुन, और एर संगेई दिए देब केटे धुए रखा कला थोड़। दिए देब स्वाद मतो नून, और दिए देब सामान्य परिमाणे हलुद गुड़ो प्राय हाफ टेबिल चामच मतो। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সবকিছু উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন আলু বেগুন থোড় বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে।
মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে আবারও সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবজির মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর সবজিগুলো একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আবারও এইভাবে মিক্স করে নিতে হবে। এরপর একটা ফোড়ন দেওয়ার জন্য সবজিটা নামিয়ে নেব। আবারও ওই কড়াইটাই পরিষ্কারভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব একদম সামান্য পরিমাণে সরিষার তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর অ্যাড করে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা হালকা ভেজে নিতে হবে। 5 ফোড়নের যখন একটা মিষ্টি সুগন্ধ আসবে এই সময় নামিয়ে রাখা সবজিটা অ্যাড করে দিতে হবে। আবারও সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার সবশেষে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে ঘি। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে মিষ্টি খেতে যদি একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করে দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এইভাবে আরও আমি 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। আমাদের কলা থোড়ের সবজি একদম রেডি। এবার একটা পাত্রে সার্ভ করে নিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।